ছেলেটা একবার নবীর দিকে তাকায় আর একবার মা বাবার দিকে তাকায়, কি করব বুঝতে পারতেছি না। বাপ মার দিকে তাকাইলে মায়া লাগে, রসুলের দিকে তাকাইলে মায়া লাগে, কি করি, যন্ত্রণার ভিতরে পড়ে গেছে, কি করব কি করব কি করব করতে 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 মা বাপ মনে মনে ভাবতেছে, আহারে আমাদের দিকে তাকায়, নবীর দিকে তাকায়, ও বাবা, ও বাবা, তোমাকে আমরা বলে দিচ্ছি মোহাম্মদ আমিন তোমার ঘরের ভিতরে আইসা যখন সরাসরি তোমার বিছানার কাছে যখন বসে, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নাই, আপত্তি নাই। মোহাম্মদ আমিন যেটা বলে সেইটাই তুমি গ্রহণ করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা, মোহাম্মদ আমিন ঘরে যখন ঢুকছে, তুমি নির্দ্বিধায় সে কি বলে এইটা তুমি শোনো। আমার বাবাজি আমার তাকাইয়া মোহাম্মদ আমিনের হাত দুইটা ধরছে, ধরার পরে সুন্দর করে পড়া যাইতে আছে, বাবা বিলম্ব করবো না, তোমার সময় কাছেই আসছে। ও বাবা, বাবা রে, তুমি সুন্দর করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাদারি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। কিছুক্ষণ পরে নবী আমার তার ঘরের থেকে বের হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকে দেয়া জানটা কবজ করে নিয়ে ফেলছে, মৃত্যু হয়ে গেছে। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটার মৃত্যু হয়ে গেছে, মুসলমান হয়ে মৃত্যু হয়ে গেছে। চিৎকার দিয়ে এখন মারহাবা। আল্লাহর নবীর দরবারে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুক্ষণ পূর্বে ইহুদির ছেলেটাকে আপনি কলেমা পড়াই আসছেন, তার মৃত্যু হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। যাও 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 যাও, সুন্দর করে মুসলমানকে যেমন গোসল করায়, যেহেতু মুসলমান, সুন্দর করে কাপড়ের কাপড় পরাইয়া সুন্দর করে লাশ মোবারক রাইখা দাও। আমি মদিনার রসুল, আমি নিজেই ওই মাইয়াতের জানাজার নামাজের ইমামতি আমি নিজে করব। ধরে বলেন সুবহানাল্লাহ। কি নসিব, কি ভাগ্য, কি ভাগ্য! এই তো বলছেন, কি ভাগ্য, কি কপাল! আল্লাহর নবী আসতেছে, মানুষ মোতায়েন হয়ে গেছে, ফাঁকা ফাঁকা লোক, যেহেতু মুসলমান কম। আল্লাহর নবী মানুষের ভিতর ঢুইকা এইবার সালাইয়া সালাইয়া আঁকা বাঁকা হইয়া লাশের কাছে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, উমর রে, নবীজির মাথায় কোনো ব্যথা পেয়েছে না পায়ে কোনো কাটা ঢুকছে? নবী তো এরকম করে না, আঁকা বাঁকা হইয়া হাত দিয়া খালি জায়গায় সুন্দর করে এইরকম সরাইয়া রওনা করতেছে। রওনা কইরা 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 লাশের কাছে যে ডাক দিয়ে বলে, তোমরা সবাই মোতায়েন হয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও, এখনই জানাজার নামাজ পড়া হবে, এখনই জানাজার নামাজ পড়া হবে। মদিনার রসুল নিজেই জানাজার নামাজ পড়ে ডাক দিল, আলী রে, ওমর রে, আবু বকর রে, সুন্দর করে কবরের ব্যবস্থা করো, সুন্দর করে কবরের ভিতরে রাইখা দাও। দোয়া কালাম পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিসের দোয়া?
মাটি দেওয়ার দোয়া জোরে করেন, কিসের দোয়া? মাটি দেওয়ার দোয়া। জোরে বলেন, কিসের দোয়া? মাটি দেওয়ার দোয়া। আমরা বলি কি না বলি? এটা কোরআন শরীফে আছে কি নাই? আছে। আছে। আমি ইউটিউবে সেদিন এক মৌলবী দেখলাম, বলে এটা হলো বেদাত। জোরে করেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় যাব? ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু বিদ-দুআ। নবী বলেছেন তোমরা বেশি বেশি করে দোয়া করো। আমি একটু ডাইনে চলে যাই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবী সাইয়্যিদুল বাশার, নবী কামলি ওয়ালা, তার স্ত্রী খাদিজা, এই খাদিজা নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন। হওয়ার পরে মৃত্যু হবে তার পূর্বক্ষণে মুসাল্লায় বৈশা এমন ভাবে রোদন করতেছে, কান্না করতেছে, কবরের দিকে তাকাইয়া, কে আমার কবরে সহায়তা করবে, কে আমার অন্ধকার কবরে কে বাতি জ্বালাবে, এই বলে কাঁদতেছে কাঁদতেছে। ফাতেমা দৌড়িয়া, সাম্মা জীবনের তরে তো আপনি কোনোদিন এরকম কান্নাকাটি করেন নাই, কেন কাঁদেন? মা তুই বুঝবি না। দৌড়িতে দৌড়িতে আব্বাজানের হুজরাখানায় চলে গেছে। হুজরাখানায় যায় সুন্দর করে গলা দড়াই ধরছে, আব্বা গো, ও আব্বা, আমার মা জীবনের তরে এত কোনোদিন কাঁদে নাই, কাঁদে নাই, কাঁদে নাই। কেন কাঁদে? মার সঙ্গে তোমার কি ঝগড়া হয়েছে, মনোমাল্য হয়েছে? বলে না না না। দৌড়িতে দৌড়িতে এইবার সুন্দর করে গলা ধরাই ধরে ডাক দিল প্রথমা স্ত্রী, কাঁদো কেন খাদিজা? কি হয়েছে আমার কাছে খুলে বলো, খুলে বলো, খুলে বলো। এইবার ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের ভয়তে কাঁদতেছি, আমি বড় কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, তিনটা ওয়াদা, এই তিনটা ওয়াদা যদি আপনি পালন করতে পারেন আমি কাঁদবো না, কাঁদবো না। নবী আমার ডাক দিলে, বলো বলো কি হয়েছে, বলো তিনটা ওয়াদা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যখন মৃত্যুবরণ করব, কবর দিবেন, ওই কবরের ভিতরে আপনি নাইমা গড়াগড়ি খাবেন। আপনার এই জিসিম, আপনার এই শরীর যদি মাটিতে যেখানে স্পর্শ করবে, খোদার কসম ওই মাটিতে আমার চাপ দিতে পারবে না, পারবে না। আমি বড় কবরের ভয় পাই, আমি বড় ভয় পাই, ভয় পাই কবরেরই আযাব যদি তোমরা দেখিতে, ওই কবরেরই আযাব যদি তোমরা দেখিতে, ঘরবাড়ি সারিয়া তোমরা পালাইতা, আরে ঘরবাড়ি সারিয়া রে তোমরা পালাইতা। ভাইরা আমার, বাবাজি আমার, আপনাকে আমাকে সুন্দর করে অন্ধকার কবরের ভিতর যখন রাখবে, ডাইনের দিকে মাথাটা একটু পশ্চিম কিবলার দিকে যখন লাগাইয়া দিবে, মাথার বন্ধন ছেড়ে দিবে, পায়ের বন্ধন ছেড়ে দিয়ে দুইজন চোখের পানি ফেলবে, কাঁদবে, কাকারে আমি এতিম ছিলাম, আমার বাবা ছিল না, আমার মা ছিল না, তুমি আমার লালন পালন করছো, না খেয়ে খাওয়াইছো, আজকে তোমার অন্ধকার কবরে রাইখা গেলাম। ও কাকা, ও কাকা, ও কাকা। মুর্দার ব্যক্তি কান্দা ডাক দিয়া বলবে, তোরা কেন আমার একলা রাইখা যাস? তোদের কি কোনো মায়া নাই? তোদের কি কোনো দয়া নাই? তোদের ভিতর কোনো কি মায়া নাই? মায়া নাই? আমার একলা রাইখা যাস না, আমি থাকতে পারবো না, পারবো না, আমি একলা কবরে থাকতে পারবো না। বাসটা লাগাই দিয়ে সুন্দর করে মাটি লাগাই দিচ্ছি, আর বলতে আছি, আমার ভাইরা, আমার বাবাজিরা মুর্দার ব্যক্তি কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, কোথায় রইলা প্রাণের মা, ও বাবা,
দুনিয়ায় বসিয়া জন্মের দেখা দেখো তোমরা আসিয়া, জন্মের দেখা দেখো তোমরা আসিয়া। ওরে কোথায় রইলা প্রাণের ভাই ও বন্ধু বসিয়া, আরে কোথায় রইলা প্রাণের ভাই ও বন্ধু আরে বসিয়া, জন্মের দেখা দেখো তোমরা আসিয়া।